ডানকুনি স্টেশন পল্লী উৎসব কমিটির উদ্যোগে আজকে অনুষ্ঠিত হচ্ছে একেবারে বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবির। দেখতে পাচ্ছেন আমার পিছনেই এই যে জায়গা, সেখানেই আমরা দেখতে পাচ্ছি যে বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবির হচ্ছে, যেখানে মূলত সুরসুখ আই ফাউন্ডেশনের পক্ষ থেকে যারা চিকিৎসক রয়েছেন, স্বাস্থ্যকর্মী রয়েছেন, তারা আসছেন এবং তারা ইতিমধ্যেই পরীক্ষা নিরীক্ষা শুরু করেছেন। এলাকার মানুষজন তারা ভিড় করছেন। প্রথমে দেখা যাচ্ছে নাম লেখানো হচ্ছে এবং তারপর তারা গিয়ে চিকিৎসকদেরকে দেখাচ্ছেন, যাদের যা প্রয়োজনীয় ব্যবস্থা কী কী করতে হবে সেই সমস্ত কনসালটেশন ডাক্তারবাবুরা করছেন। কেমন দেখছেন পেশেন্ট? এই সুমনদার নেতৃত্বে যে আমাদের এই চোখের চক্ষু পরীক্ষা শিবির, হ্যাঁ, সুশ্রুত এর আগেও করেছে ডানকুনিতে অনেকবার। এখানে এই প্রথম বছর আমরা এলাম, এসে খুব ভালো লাগছে। অ্যারেঞ্জমেন্ট থেকে শুরু করে যে পেশেন্টদের একটা ঢল, হ্যাঁ, এই গরমের মধ্যে তারা এই গরমটাকে উপেক্ষা করে যে আসছে, এটা আমাদের কাছেও একটা বড় পাওনা। এবং এখানেই শেষ নয়, এই পেশেন্টগুলো আমরা যে সমস্ত সার্ভিস দিচ্ছি সেই সার্ভিসগুলো কতটা অ্যাকসেপ্ট করছে সেটাও আমাদের কাছে একটা বড় পাওনা। শুধু তাই নয়, অপারেশন করতে হবে এবং কেন করতে হবে সেটাও আমরা বলে দিচ্ছি, এবং তারপরে দেখতে হবে কোন পেশেন্টের কী সমস্যা অনুযায়ী আমরা কতটা ট্রিটমেন্ট দিচ্ছি। দেওয়ার যতক্ষণ না শেষ হচ্ছে আমাদের কাজ কিন্তু চলতে থাকবে। এইটাই সবে শুরু বলবো না, এর আগেও অনেক হয়েছে, এর পরেও আরও হবে। সুমনদার নেতৃত্বে আমরা যে সুশ্রুতের সহযোগিতায় একটা ক্যাম্প আজকে একটা হলো, এখানেই শেষ নয়, আরও ডানকুনিতে আরও এরকমভাবে আমরা ক্যাম্প করে যাব এবং পেশেন্টদের সুবিধা যেটুকুনি দরকার আমরা চেষ্টা করব। সুরজিৎ বাবু, সুশ্রুত। এই উদ্যোগ কি বলবেন? গ্রীষ্মকালীন যেমন রক্তদান চাহিদা রয়েছে, তেমন চক্ষু পরীক্ষা এখানে চলছে। খুব ভালো উদ্যোগ একটা। স্টেশন পল্লীর উৎসব যে ক্লাব তারা এটা করছে, এটা নিখরচায় সুশ্রুত ফাউন্ডেশন কলকাতা তারা চক্ষু চেক আপ করছেন। এখানকার যে ক্লাবের যারা সভাপতি আছেন, বিশেষ করে আমাদের যারা বুম্বাদা বলে এলাকায় পরিচিত, ভালো নাম যার শান্তনু ধর চৌধুরী, এবং অন্যান্য ক্লাবের যারা কর্মীবৃন্দ বা সেক্রেটারি মহাশয়, সকলকে এর জন্য আমি অভিনন্দন জানাই। এরকম ক্যাম্প আরও এলাকায় হোক, যাতে সাধারণ মানুষ তারা এই পরিষেবাগুলো পায়। কারণ আপনারা জানেন যে ডানকুনি পৌরসভার পরিষেবা প্রায় বন্ধ আছে। সমস্ত নাগরিক পরিষেবা যেগুলো, সেগুলো বিভিন্ন কারণে বন্ধ আছে। বহু কাউন্সিলর পদত্যাগ করেছেন। তো এই তার ভেতরেই এই যে ছোট্ট উদ্যোগ মানুষের চোখ পরীক্ষা, এবং এর ভেতর দিয়েই এই আমাদের স্টেশন পল্লী এবং 15 নম্বর ওয়ার্ডের যে আমাদের উৎসাহ, সাধারণ মানুষের পাশে থাকার যে কর্তব্য, সেটা আমরা পালন করছি। আগামী দিনেও এগুলো আমরা চেষ্টা করব আরও যাতে ক্যাম্প, অন্যান্য পরিষেবামূলক বিভিন্ন অনুষ্ঠান করা যায়। আপনি পুরো পরিষেবা যেমন কথা বললেন, ডানকুনি পুরসভা এলাকাতে এখনো পুরো হাসপাতালও হয়নি, এই দাবিটাও আমরা দেখেছি। না, এটা অ্যাকচুয়ালি ডাক্তার হিসেবে আমি বহু আগেই করেছিলাম, যখন পৌরসভা তৈরি হয়েছে। তা প্রত্যেকটা পৌরসভার একটা ক্রাইটেরিয়া আছে স্বাস্থ্য, তার একটা পৌর হাসপাতাল থাকা জরুরি। তার অলরেডি একবার পরিকল্পনা করাও হয়েছিল, কিন্তু দুর্ভাগ্যক্রমে কোনো হাসপাতাল হয়ে ওঠেনি। তো একটা সাধারণ মানুষেরা যে বুকে ব্যথা হলে, পেটে ব্যথা হলে কোথায় যাবে? চণ্ডীতলা হাসপাতাল, না হলে উত্তরপাড়ায়। ডানকুনি মিউনিসিপ্যালিটির একটা নিজস্ব হাসপাতাল থাকা দরকার, যেখানেতে প্রসূতি মা থেকে শুরু করে আপনার হার্টের বা একটা ইসিজি হলো, ইমার্জেন্সিতে ট্রিটমেন্ট পেলো, অ্যাটলিস্ট এই একটা বেসিক পৌর হাসপাতাল, এটা কিন্তু এলাকা মানুষের জন্য খুবই প্রয়োজন। এটা না হলে মানুষ বঞ্চিত হচ্ছে। এবং আপনারা জানেন যে এমন জ্যাম হয়, রাত্রিবেলা কারো যদি বুকে ব্যথা হয়, এখান থেকে মেডিকেল বা পিজি অবধি পৌঁছাতে গিয়ে রুগী আর বাঁচবে না। সেই জন্য এটা খুবই দরকার এই এলাকার জন্য, এলাকাবাসীর মঙ্গলের জন্য। এটা আমাদের মনে হয় আগামী যে পৌর ভোট, এই পৌরসভার মেয়াদ শেষ হতে যেগুলো হবে, তাতে মনে হয় এইটা নিয়ে অগ্রাধিকার দেওয়া হবে বলে আমার আশা। আমি ডাক্তার হিসেবেও সাধারণ নাগরিক হিসেবে এই দাবিটা আপনাদের মাধ্যমে জানাচ্ছি এবং আগামী দিনেও জানাবো। এবং যারা উদ্যোক্তা রয়েছেন তারাও গোটা বিষয়টাকে নজরে রাখছেন, যারা আসছেন তাদেরকে যেমনটা আপ্যায়ন করা তেমন করছেন, এবং অনেক অতিথিরাও এসছেন। আমরা দেখলাম ডক্টর মৃগাঙ্গ মৌলি সাহা, তিনি এসেছিলেন, এবং আজকের এই যে বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবির হচ্ছে, সেখান থেকে কার্যত তিনি পৌর হাসপাতালের দাবি করলেন। তিনি বলছেন ডানকুনি পুরসভাতে এখনও পর্যন্ত দেখা যাচ্ছে 15 বছর ধরে তৃণমূল পরিচালিত পৌরসভা, অথচ কোনো পৌর হাসপাতাল কিন্তু এখানে নেই। সেই কারণেই তিনি মনে করছেন আগামীতে যদি বোর্ড হয় নতুন পৌরসভার, সেক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া উচিত এই পৌর হাসপাতালকে, এমনটাই তিনি বলছেন। মূলত কাদের উদ্যোগে কি অনুষ্ঠান বা কি কর্মসূচি নেওয়া আছে? আজকে আমাদের যে উৎসব কমিটি
স্টেশন পল্লী তার উদ্যোগে আর সুশ্রুত আই ফাউন্ডেশনের তত্ত্বাবধানে আমরা বিনা পয়সায় চক্ষু শিবির করছি আমাদের এই মন্দির প্রাঙ্গণে। কি কারণে মানে এই উদ্যোগটা নেওয়া হয়েছে? সেটা উদ্যোগটা আমরা 2-3টে প্রোগ্রাম আমরা করব ভেবেছিলাম, তার মধ্যে আমরা ঠিক করলাম যে চক্ষু শিবিরটা এই ডানকুনিতে খুব কম হয়েছে এবং এটা সম্পূর্ণ আমাকে সহযোগিতা করেছে এই আপনাদের সুমন। এই সুমন আমাকে কমপ্লিটলি এই ব্যাপারে আইডিয়া থেকে শুরু করে ওনাদের সঙ্গে কন্ট্যাক্ট করা। সুমন তো আপনি জানেন যে পুরো একটা কি বলবো সমাজসেবক, অরিজিনাল সমাজসেবক। ও দুরূহ রোগীকে এবং যারা গরিব মানুষ বিশেষ করে তাদেরকে ও খুব হেল্প করে, যে কিভাবে নিখরচায়, আপনি এটা নিশ্চয়ই ভালো করে জানেন, কি করে ওদের চিকিৎসা দেওয়া যায়। আগামী দিনেও কি এরকম উৎসব কমিটি এইসব সামাজিক আমরা গত বছর করেছিলাম ব্লাড ক্যাম্প, যেটা লাল প্যাথ ল্যাব এরা করিয়েছিল। আমরা প্রত্যেক বছরে আমরা একটা দুটো সামাজিক প্রোগ্রাম করে থাকি। দেখলাম অনেকেই এসেছিলেন অতিথি হিসেবে, কি বলবো? অতিথি আমাদের চাপদানির এমএলএ দিলীপ সিং এসছে, আমাদের যে চণ্ডীতলা বিজেপির যে আমার প্রার্থী আমার দাদা আমার দেবাশিস দা আর একটু বাদেই আসবে। আমাদের অনেক কার্যকর্তা এসছেন, এই মুহূর্তে কৌশিক আছে, প্লাস আমাদের এই যে উৎসব কমিটির টোটাল যে সদস্যরা নিজেদের 3-4 দিন ধরে নিজেদের প্রচুর পরিশ্রম করে তবেই আজকে আমরা এই প্রোগ্রামটা করতে পেরেছি। উদ্যোগ নিয়েছে কি কি হবে? আচ্ছা, আমাদের এই স্টেশন পল্লী উৎসব কমিটি মোটামুটি সারা বছরই আমরা কিছু কিছু সমাজ সেবামূলক কাজ করে থাকি। তার মধ্যে এবছরে আমাদের এই চক্ষু পরীক্ষা শিবির দিয়েই শুরু হলো। তো এখানে আমাদের সাথে সহযোগিতা করছে সুশ্রুত আই ফাউন্ডেশন, সল্টলেক সম্ভবত, ওখান থেকে ওনারা এসেছেন। সকাল থেকে মোটামুটি এখন পর্যন্ত 40 জনের মতো দেখা হয়েছে, আরও 50 জনের মতো নাম লেখা আছে। আস্তে আস্তে এটা চলছে। আমরা তো ভাবছিলামই করতে পারবো কিনা, কারণ যে হারে আমাদের কিছুদিন বৃষ্টির জন্য রাস্তাঘাটে জল জমে গেছিলো। যাই হোক, পৌরসভার কর্মচারীরা আমাদের খুব ভালোভাবেই হেল্প করেছে, জায়গা পরিষ্কার করা, রাস্তাঘাট ব্রাশ দিয়ে ঘষে সাথে ব্লিচিং পাউডার ছড়ানো, এগুলো সব পৌরসভার কর্মচারীরা করেছে। 2-3 দিন ধরে খুব ভালোভাবেই আমাদের হেল্প করেছে। অবশ্য ওরা বরাবরই করে থাকে। প্রশাসনের থেকেও আমরা সহযোগিতা পেয়ে থাকি যে কোনো উন্নয়নমূলক কাজে। যখনই আমরা ওদের ইনফর্ম করি, আমাদের ওনারা উৎসাহ দেন, যার জন্য আমরা তাদের কাছে খুবই কৃতজ্ঞ। আর আপনি তো আছেন, আপনার কিন্তু আমরা দেখি, আপনিও মাঝে মাঝে আমাদের খবর টবর করেন। আমাদের এই যে অনুষ্ঠানটা হচ্ছে তার জন্য আপনিও পাবলিসিটি করেছেন, তার জন্য অশেষ ধন্যবাদ আমাদের উৎসব কমিটির তরফ থেকে। এবং ভবিষ্যতে আমরা এরকম যদি অনুষ্ঠান করি আপনাকে আশা করি পাশে পাবো। আপনি অবশ্যই আমাদের সাথে থাকবেন, আমরাও আপনার সাথে থাকবো। আপনার যে প্রোগ্রামগুলো আমরা দেখি খুবই ইম্পর্টেন্ট জিনিসগুলোই আপনি শো করেন, অন্যদের মতো উল্টোপাল্টা কিছু শো করেন না, এটাই আমাদের খুব ভালো লাগে। হ্যাঁ, এইটুকুই আমি বলবো। আর আমরা সবসময় চেষ্টা করবো সবার পাশে থাকতে এবং এরকম উন্নয়নমূলক কিছু কাজ করার জন্য। আমার নাম অরুণ কুমার দত্ত। উৎসব কমিটি সম্পর্কে একটু বলুন। আমরা উৎসব কমিটির এখানে প্রায় 36 বছরের কমিটি। তো আমরা মোটামুটি একটা কালী পুজো করি এখানে, আর এটাই আমাদের মন্দির প্রাঙ্গণ। ভবিষ্যতে এটা আরও বড় করার পরিকল্পনা আছে। আর এর সাথে আমরা কিছু সমাজ কল্যাণমূলক কিছু কাজও করি। তার মধ্যে একটা আই চেক আপ ক্যাম্প ওদের মধ্যে উপস্থাপিত করতে পেরেছি। তো এইভাবেই সমাজকর্ম নিয়ে চলছি আমরা। আগামী দিনে আরও ভালো কাজ করার ইচ্ছা রাখছি। স্টেশন পল্লী উৎসব কমিটির বক্তব্য, সামাজিক কর্মকাণ্ডে তারা সারা বছরই জড়িত থাকে এবং এই গরমের মধ্যে যেমন রক্তের চাহিদা রয়েছে, আমরা দেখেছি বিভিন্ন জায়গায় রক্তদান শিবির হচ্ছে, তেমন চোখেরও পরীক্ষা করা দরকার। কারণ আমরা দেখি দীর্ঘক্ষণ ধরে মোবাইল স্ক্রিনে আমরা অনেক সময়
দিয়ে রাখে, যার কারণে চোখের সমস্যা তৈরি হয়। তাই সেই কারণেই কিন্তু আজকে এই চক্ষু পরীক্ষা শিবির হলো, এবং সেখানে এসে যারা অতিথি এসেছিলেন এবং যারা স্থানীয় মানুষ এসেছিলেন তারা প্রত্যেকেই এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন। আপনারা কি বলুন এই বিষয় নিয়ে? অবশ্যই কমেন্ট করুন কমেন্ট বক্সে। এরকম আরও খবর পেতে নজর রাখুন ডিএনএন বাংলায়। ডিএনএন বাংলা সবার মনে সবার ফোনে।